প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3-এর এবার আমি 9 থেকে 31 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব। তো এর আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দিয়েছিলাম। তো দেখো এখানে উৎপাদক বিশ্লেষণের জন্য আমি আগেও বলেছিলাম যে প্রথমে আগে দেখতে হবে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে সুবিধা মতো সাজিয়ে কমন নিতে হবে। যদি সুবিধা মতো সাজিয়ে কমন না নেওয়া যায় তাহলে দেখতে হবে যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। এরপরে সর্বশেষ যে মধ্যপদ বিভাজন নামে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম কিন্তু অ্যাপ্লাই করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আর উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে একটা রাশিকে গুণ আকারে লেখা। যেমন আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই রাশিকে আমরা কিন্তু এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো তো এটা কিন্তু একটা সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা সূত্র, তোমরা সপ্তম শ্রেণীতে এই সূত্র পড়ে এসেছিলে। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, অর্থাৎ দুটা উৎপাদকে এর গুণফল আকারে লিখলাম a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা। তো এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল আমি দিই যে 2x স্কোয়ার প্লাস এক্স। ধরো এই একটা রাশি, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে প্রথমেতে দেখতে হবে কমন যায় কিনা। দেখো এই দুটা পদে এক্স কমন যায়, মানে এক্স কমন না মানে ভাগ করা। এক্স দ্বারা ভাগ করে দিলে এখানে 2x থাকে, আর এখানে এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 1 থাকে। তাহলে দেখো এই যে এগুলা কিন্তু সবগুলো কিন্তু এখানে গুণফল আকারে কিন্তু লেখা হয়েছে। তাহলে আমরা এই 4টা নিয়ম ফলো করব এবং এখানে এই 4টা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব, 5টা সূত্রের মাধ্যমে। তাহলে দেখো এখানে তোমাদের বইয়ে 9 নাম্বারটা, যেহেতু এর আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে 9 নাম্বারটা দেওয়া আছে 3x মাইনাস 75x কিউব। তাহলে দেখো প্রথমে যে কাজটা করতে হবে যে আমাদের দেখতে হবে যে কমন যায় কিনা। দেখো এই যে 3x মাইনাস 75x কিউব, এই দুটা পদে 3x এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। এটার মধ্যে কীভাবে আছে দেখো, এই যে 3x ইন্টু 25x স্কোয়ার, এই 75x কিউবকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এই যে 3x আর 3x কমন যাবে, 3x এর সাথে একটা কিন্তু 1 গুণ আকারের আছে, অর্থাৎ এখানে 1 ইন্টু 3x এরকম আছে। তাহলে যেহেতু আমাদের এখানে কমন পাচ্ছি আমরা, তাহলে আগে আমরা কমন নেব, অর্থাৎ এই দুটা পদ থেকে 3x কমন নেব। তাহলে এখানে থাকে 1 মাইনাস 25x স্কোয়ার। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে দেখো 3x যেহেতু কমন নিলাম, তাহলে 3xকে 3x দ্বারা ভাগ করে দিলে এখানে 1 থাকে। 3x দ্বারা 75x কিউবকে ভাগ করে দিলে দেখো 3x দ্বারা যদি 75কে যদি আমরা ভাগ করে দিই তাহলে 3 25 75, আর x দ্বারা x কিউবকে কাটলে এখানে x স্কোয়ার থাকে। তাহলে দেখো কমন নিয়ে কিন্তু কাজ শেষ না, এটার পরেও আরও কমন নেওয়ার পরও আমাদের দেখতে হবে আরও কিছু করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় কিনা দেখতে হবে। তাহলে দেখো এই 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, আর এই 25x স্কোয়ারকে আমরা 5x হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে আমরা একটা সূত্র জানি যে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই। যদি আমরা আগে এ প্লাস বি লিখি তাও কোনো সমস্যা নেই, যদি আগে এ মাইনাস বি লিখি তাও কোনো সমস্যা নেই। তাহলে এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করা যাবে, কারণ এখানে এই ফর্মেটেই কিন্তু আছে। তাহলে আমরা পরের লাইনে যেটা লিখব 3x 1 স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার। এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, যেহেতু এখানে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে, এই জন্য এই 3xটা এই পুরোটা রাশির সাথে গুণ আছে, এই জন্য এই দ্বিতীয় বন্ধনী দিলে এই পুরোটার সাথে গুণ বোঝা যায়। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্রটা হচ্ছে 1 প্লাস 5x 1 মাইনাস 5x। তুমি চাইলে 1 মাইনাস 5x আগে লিখতে পারো, চাইলে 1 প্লাস 5x পরেও লিখতে পারো। আবার তুমি চাইলে একটু সাজিয়ে লিখতে পারো যে 5x প্লাস 1 এভাবে লিখতে পারো। আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা এভাবেই রাখলেই ভালো হয়, আগে আমরা মাইনাস চিহ্ন সচরাচর দিতে চাই না। তাহলে এটাই হলো অ্যান্সার। তাহলে এরপরে 10 নম্বরটা 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও দেখো দুটা রাশির বর্গের বিয়োগফল আকারে আছে, অর্থাৎ এই সূত্রের আকারে আছে। তাহলে 2x হোল স্কোয়ার আমরা লিখতে পারি দ্বিতীয় লাইনে, 4x স্কোয়ারকে 2x হোল স্কোয়ার, আর এটা ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে এটা হলো a,
আর এটা হলো বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব যে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারে লিখতে পারি। অর্থাৎ এখানে এর জায়গায় 2x আছে, বির জায়গায় এখানে y আছে। তাহলে সুতরাং 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মেটে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 11 নাম্বারটা 3ay স্কোয়ার মাইনাস 48। তো প্রথমে আমাদের দেখতে হবে কমন যায় কিনা। তাহলে দেখো এই দুটা পদেই কিন্তু 3a কমন যায়। 3a কমন না মানে 3a দ্বারা ভাগ করা। 3a দ্বারা ভাগ করে দিলে এখানে y স্কোয়ার থাকে আর এখানে থাকে 16, কারণ 3 16 48। এরপরে এই যে 16কে আমরা 4 এর স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করার জন্য আমরা এই যে স্কোয়ার আকারে লিখলাম। তাহলে এটা y প্লাস, সরি এখানে 4 হবে, এটা y প্লাস 4 এবং y মাইনাস 4। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা 12 নাম্বারটা দেখো, প্রথমে আমাদের দেখতে হবে কমন যায় কিনা। কমন না গেলে তারপর সূত্র প্রয়োগ করা লাগবে। তাহলে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা খেয়াল করি, আমরা যে সূত্রটা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কিন্তু a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এই যে এইটুকুর জন্য কিন্তু আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। তাহলে পরের লাইনে a মাইনাস বি হোল স্কোয়ার আর পি স্কোয়ার থাকবে। তাহলে এটাকে আমরা যদি ধরো a বিবেচনা করি, তাহলে a স্কোয়ার, আর এটাকে যদি বি বিবেচনা করি তাহলে বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এর জায়গায় এখানে a মাইনাস বি আছে, তাহলে আমরা লিখবো a মাইনাস বি প্লাস পি, a মাইনাস বি এখানে মাইনাস হবে, a মাইনাস বি প্লাস পি a মাইনাস বি। অর্থাৎ সূত্রের যেটা ছিল যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার সমান যে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি এটা, অর্থাৎ এটা হলো a আর এটা হলো b। তাহলে a প্লাস বি ইন্টু a আর মাইনাস বি, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা 60y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। কমন যায় না, তো আমাদের এখানে একটা কাজ করে নিতে হবে। দেখো এখানে এই ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নেই, 16a স্কোয়ার, আর এই যে এইটুকুর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে ভিতর চিহ্নগুলো চেঞ্জ করে দিলাম। কারণ যদি আমরা একটা রাশি ধরো এই যে a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9, এটার সামনে যদি একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিই, তাহলে ভিতরের চিহ্ন সব এখানে পরিবর্তন হয়ে যাবে। এটা একটা নিয়ম। তাহলে এটা কেন করলাম, কারণ এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এই জন্য। তাহলে দেখো পরের লাইনে কীভাবে সূত্র প্রয়োগ করব। এখানে হবে 4y স্কোয়ার, আর এটাকে আমরা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারলাম, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব 4y হোল স্কোয়ার আর এখানে a প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে এটা আবার যে a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পরে আছে, অর্থাৎ এটাকে আমরা a স্কোয়ার লিখবো আর এটাকে আমরা বি স্কোয়ার লিখবো, অর্থাৎ a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এটা। তাহলে আমরা লিখব 4y প্লাস a প্লাস 3। দেখো 4y প্লাস a প্লাস 3, এবং এখানে দেখো আমার একটু তাড়াহুড়া করার কারণে একটু টাইপিংয়ে ভুল হয়েছে। তাহলে এটা 3 হবে, এটাও হবে 3। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস a প্লাস 3, অর্থাৎ 4y প্লাস a প্লাস 3, 4y মাইনাস, আর এখানে মাইনাস কেন হলো দেখো, এখানে 4y মাইনাস a প্লাস 3 হওয়ার কথা। তাহলে 4y এই ব্র্যাকেট উঠাই দিলে আবার এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই জন্য এখানে মাইনাস হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এই যে এটা, তাহলে এটা কীভাবে করবো, প্রথমে আমাদের দেখতে হবে কমন যায় কিনা। কমনগুলো কমন নিতে হবে। তাহলে এখানে প্রথমে দেখি এখানে a কমন আছে, দুইটা পদে আমরা a কমন নিতে পারি। তাহলে a কমন নিলে এখানে 8 থাকে আর এখানে p কিউব থাকে। 8কে আমরা আবার 2 কিউব লিখতে পারি, যে 2 কিউব আর এখানে p কিউব। এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, এখানে শুধু 2 কিউব দিলেও হয়, ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, যে 1 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলো সমাধান করেছিলাম, যে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে এখানে এর জায়গায় 2 আছে, বির জায়গায় এখানে p আছে, তাহলে 2 প্লাস p আর যে স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এভাবে। তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2p আর p স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে এবার আমরা 15 নম্বরটা করব। তো প্রথমে দেখব কমন যায় কিনা। যেহেতু এখানে এই দুইটা পদে এখানে 2 কমন যাবে, তাহলে 2 কমন হলে p কিউব, এখানে 8b কিউব থাকে।
তাহলে এই 8b কিউবকে আমরা 2b হোল কিউব লিখতে পারি, 2b হোল কিউব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র আবার পড়ে গেল। তাহলে আমরা কীভাবে লিখব? তাহলে দেখো এখানে একটা বন্ধনী হবে এটা, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এখানে এর জায়গায় পি আছে আর বির জায়গায় 2b আছে। তাহলে পরের লাইনে এখানে পি প্লাস 2b থাকবে, পি স্কোয়ার থাকবে, আর এটা গুণ করে দিলে 2bp, আর এখানে 4b হোল স্কোয়ার মানে 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। এরপর 16 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তাহলে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত, এটার জন্য আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারি। কীভাবে? a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল। এবার দেখো এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা আগে লিখি আর মাইনাস 2ab লিখি। দেখো এটা একটু সাজিয়ে লিখলাম বা এভাবে লিখলাম, মানে জিনিসটা এভাবে আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা লেখা আর এটা লেখা একই কথা। তো এটার পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যাবে, এটার পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে আমরা এখানে যেহেতু এ বির জায়গায় এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে এখানে লিখতে পারি এইটুকুর জন্য এ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় এখানে এক্স মাইনাস ওয়াই আছে, বির জায়গায় 1 আছে। তাহলে আমরা লিখব কি? এ প্লাস বি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, অর্থাৎ এটা এ, এটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি, আর এটা যদি এ ধরি এটা এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এখানে। তাহলে এটাই হলো অ্যান্সার। এর পরেরটা 17 নাম্বারটা, তাহলে এখান থেকে আমাদের প্রথমে দেখতে হবে যে কমন যায় কিনা। কমন না গেলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এইটা আর এটাকে আমরা আগে সূত্র করে নেব, যেহেতু কমন যাচ্ছে না তারপরে সাজিয়ে নিলাম এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, আর এই দুটো পদ থেকে আমরা 2b কমন নেব। তাহলে কমন যেহেতু যায়নি, তাহলে আমরা প্রথমে এই অংশটুকু, অর্থাৎ এই যে এ স্কোয়ার আর এই যে 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, এটুকু আগে লিখলাম, আর এই মাইনাস 2ab আর প্লাস 2b এটা পরে লিখলাম, কারণ এইটুকুর জন্য আমরা সূত্র করব আর এইটুকুর জন্য আমরা কমন নেব। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ এ প্লাস 1 এ মাইনাস 1, আর এখান থেকে 2b কমন নিলে এখানে এ মাইনাস 1 থাকে। তাহলে দেখো এ মাইনাস 1 আর এ মাইনাস 1 কমন নিলে এখানে এ প্লাস 1 মাইনাস 2b থাকে। তাহলে এটাই হলো অ্যান্সার। আর 18 নাম্বারটা, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এটা প্রথমে দেখতে হবে কমন যায় কিনা। কমন যায় না, এরপরে সূত্র প্রয়োগ করবো এখানে। তাহলে দেখো এটাকে ভাঙালে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস সূত্রের 2 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রের ব্যাখ্যা আমরা বলেছিলাম যে প্রথম পদের স্কোয়ার যোগ 2 প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে দেখো এই আকারের কিন্তু আছে এটা, মানে এটা মাইনাস হবে, এটা মাইনাস এ বর্গের মাইনাসের সূত্র। তাহলে এটা আমরা সরাসরি লিখব যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এখানে একটা 1 আমরা দিতে পারি, 1 দেওয়া যা না দেওয়া তা সূত্রে প্রয়োগ করার জন্য। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এর জায়গায় এক্স স্কোয়ার, বির জায়গায় 1 আছে। তাহলে এটা পরের লাইনে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার লিখব। তো এটাকে আবার যেহেতু স্কোয়ার আছে, এটাকে আবার আমরা 2 বার লিখতে পারি। দেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, যেহেতু স্কোয়ার আছে। তাহলে দেখো এটা আবার যে সূত্র, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 1-এর উপর যদি একটা স্কোয়ার দেই তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এটার জন্য আমরা লিখবো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এটার জন্য লিখবো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। আবার আমরা 2 বার লিখতে পারি। এটাকে আমরা 2 বার লিখতে পারি, এটা মাইনাসই হবে এটা। তো 2 বার লিখলাম, 2 বার লেখার পরে দেখো এটা যা আছে তাই থাকবে, এটা মাইনাসই হবে এটা, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে 1-এর উপর একটা স্কোয়ার দিলাম, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 19 নাম্বারটা, তাহলে এটাকে কমন যায় না, তো আমরা সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এখানে 36কে 6 স্কোয়ার লিখতে পারি, 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো এই যে এটা গুণ করে আবার কিন্তু 12x হয়, আবার এটা এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার এই রকম দেখা যাচ্ছে। তাহলে এটার জন্য আমরা লিখবো 6 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা 2 বার লিখবো, আচ্ছা দুটাই মাইনাস, এটা 6 মাইনাস এক্স ইন্টু 6 মাইনাস এক্স, মানে 2 বার লিখতাম।
এরপরে 20 নাম্বারটা একটু বড়, এই জন্য প্রথমে আমরা এক্স টু দি পাওয়ার 6কে এক্স স্কোয়ার হোল কিউব লিখবো, ওয়াই টু দি পাওয়ার 6কে ওয়াই স্কোয়ার হোল কিউব লিখবো। তাহলে এটা এ আর এটা হলো ধরো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু সূত্র। তাহলে দেখো এখানে এর জায়গায় কিন্তু এক্স স্কোয়ার আছে, বির জায়গায় ওয়াই স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম। তাহলে এর জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার হলো এই সূত্রের স্কোয়ার। তাহলে পরের লাইনে কি হবে? তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার, তাহলে এটার জন্য আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখবো। আর এটা এখানে একটু কাজ করে নিতে হবে, এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। কীভাবে? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা ভেঙে যেটা লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই যে এটার পরিবর্তে আমরা কিন্তু এইটা আর এটা অতিরিক্ত লিখেছি, কারণ লিখেছি এটা আমরা সূত্র করব। এই দেখো এইটুকুর জন্য আমরা এই যে এটা এ প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আছে। আর যেহেতু এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি, এই জন্য এখানে একটা বিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকে এখানে। তাহলে এটা এইটুকুর জন্য আমরা এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, অর্থাৎ এর জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, বির জায়গায় এখানে ওয়াই স্কোয়ার আছে। তাহলে পরের লাইনে এখানে আমরা যেটা লিখবো যে এইটুকু যা আছে তাই থাকবে, আর এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখবো। তাহলে দেখো এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়ে আছে এখানে। তাহলে এ স্কোয়ার জায়গায় এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, বি স্কোয়ারের জায়গায় এখানে এক্স ওয়াই আছে। তাহলে পরের লাইনে আরেকটা লাইন বাড়বে এখানে। তাহলে এইখানে যা আছে তাই থাকলো, আর এটার পরিবর্তে আমরা যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এই যে এ প্লাস এই যে বি, এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র। পরেরটা 21 নাম্বারটা। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব আর এখানে জেড কিউব আছে, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে আছে। তাহলে এখানে যা আছে তাই থাকবে, এটা আবার সূত্র লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এর জায়গায় এক্স, বির জায়গায় ওয়াই আছে। আর এটার দ্বারা এই জেড এর সাথে এক্স গুণ করবো, জেড এক্স, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, আর ওয়াই আর জেড গুণ করলে এখানে ওয়াই জেড আর জেড স্কোয়ার হইল। তাহলে এটাই হলো অ্যান্সার। পরেরটা এখন দেখো এই যে 23 নাম্বার থেকে আমাদের যে ম্যাথগুলো সেগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ করব হচ্ছে মিডল টার্ম পদ্ধতিতে। মিডল টার্ম পদ্ধতিতে রাশিটা এরকম থাকবে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ আকারে থাকবে। এটার কাজটা হলো প্রথম পদ আর শেষের পদটা যা আছে তাই থাকবে, মাঝে কি করব এই যে বিটাকে আমরা দুটা রাশি যোগফল আকারে লিখব, পি প্লাস কিউ আর এর সাথে হচ্ছে এক্স। এখানে বির জায়গায় কোনো একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটাকে দুটা পদে যোগফল আকারে লিখতে হবে। আবার এই সি হবে ওই দুটা পদের গুণফল। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু সবই প্লাস আছে, তাহলে এখানে মাইনাস যেহেতু নাই, তো এটা আমি মাইনাস দিয়ে বুঝাই দেবো, প্লাসেরটা দিয়ে বুঝাই দিই। তাহলে প্রথম কথা হলো কি, মধ্যপদ বিভাজন মানে এই যে মধ্যের যে চলকের সহগ যেটা থাকবে সেটাকে দুটা পদে যোগফল আকারে লিখতে হবে, এমনভাবে লিখতে হবে ওই দুটো যোগ করে যেন এটা হয়। অর্থাৎ এখানে বি সমান হচ্ছে পি প্লাস কিউ, মানে পি আর কিউ দুটো সংখ্যা যোগ করলে যেন বি হয়। আবার এই পি আর কিউ এই দুটা যোগ করলে যেন আবার এই যে ধ্রুবক যেটা চলক সারা যেটা সেটা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো পরের লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই যে পি দ্বারা এক্স গুণ করবো পি এক্স, কিউ দ্বারা এক্স গুণ করবো কিউ এক্স প্লাস এখানে পি কিউ। তাহলে দেখো এই দুটো পদ থেকে আমাদের এক্স কমন নিতে হবে, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস পি থাকে, প্লাস এই দুটো পদ থেকে আমাদের কিউ কমন নিতে হবে, তাহলে এক্স প্লাস পি থাকে। তাহলে দেখো এইটা আর এটা এই দুটো একই রকম হতে হবে, নাহলে হবে না, চিহ্ন সহ। তাহলে এক্স প্লাস পি কমন নেব, এক্স প্লাস পি কমন নিলে আমাদের থাকে এক্স প্লাস
কিউ, তাহলে পি আর কিউ জায়গায় দুটা সংখ্যা হবে। তাহলে দেখো এই যে 40, এই 40কে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, 40কে আমরা যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি 4 10 40, আবার 40কে আমরা লিখতে পারি 5 8 40, ঠিক আছে, এভাবে লিখতে পারি। আবার 40কে আমরা লিখতে পারি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 হয়। তাহলে এখানে আমাদের দেখতে হবে এই যে 4 10 40 5 8 40, তাহলে এইগুলার ভিতরের থেকে আমাদের দেখতে হবে কোন দুটার সংখ্যা যোগ করলে এই 14 হয়। তাহলে আমরা 10 আর 4 নিব, কারণ 10 আর 4 যোগ করলে 14 হয়, আবার গুণ করলে যে 40 হয়। তো পরের লাইনে দেখো আমি একটা লাইন করে বুঝাই দিই, এক্স স্কোয়ার প্লাস, তাহলে আমাদের 10 আর 4 নিতে হবে, তার সাথে এই যে এক্স থাকবে প্লাস, এখানে 40ই লিখলাম, অর্থাৎ 4 গুণ 10ও লিখতে পারো। তার পরের লাইনে হবে এক্স স্কোয়ার প্লাস, এই যে 10-এর সাথে এক্স গুণ মানে 10x প্লাস 4-এর সাথে এক্স গুণ 4x প্লাস 40। তাহলে দেখো এক্স কমন নেব এই দুটো পদ থেকে, এক্স কমন নিলে এখানে এক্স প্লাস 10 কমন না মানে ভাগ করা, আর এই দুটো পদ থেকে আমরা 4 কমন নেব, তাহলে এক্স প্লাস 10। তাহলে এক্স প্লাস 10 কমন নেব আবার এই দুটো পদ থেকে, আর থাকবে হচ্ছে এক্স প্লাস 4। তাহলে দেখো এই যে এই অঙ্কটা যেভাবে আমরা করলাম স্টেপ বাই স্টেপ, এটাও কিন্তু ঠিক এইভাবে করলাম। এখন এখানে একটা প্রশ্ন, যে এই যে দেখো এই লাইনটা কিন্তু তোমাদের না লিখলেও চলবে, তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা মানে অনেক ম্যাথ যখন করবা তখন কিন্তু এই লাইনটা আর লেখার প্রয়োজন নেই, কিন্তু এটা হলো নিয়ম, হলো এটাকেই বলা হয় মধ্যপদ বিভাজন। অর্থাৎ এই 14xকে আমরা 10x প্লাস 4x লিখছি। 10x প্লাস 4x কেন লিখলাম, কারণ এই দুটা এই যে এক্সের সহগ যোগ করলে এই যে 14 হয়, আবার এই দুটো গুণ করলে আবার এই যে 40 হয়, এভাবে কিন্তু লিখতে হবে। তাহলে আমাদের এই লাইনটা লেখার প্রয়োজন নাই, সরাসরি আমরা এই লাইন লিখব। তো আমি এইভাবেই বাকি ম্যাথগুলো করে দেখাবো। তাহলে দেখো এখানে এই আমি আগে 10 লিখতে পারি, আগে 4ও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই দুটো পদ থেকে আমরা যদি এক্স কমন নিই এক্স প্লাস 4, এই দুটো পদ থেকে 10 কমন নিলে এক্স প্লাস 4 থাকে, তাহলে এক্স প্লাস 4 কমন নিলে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 10 থাকতেছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরগুলা তাহলে দেখো এখানে এই যে মাইনাস 120, এই 120কে আমরা কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি অনেকভাবে লিখতে পারি। 120কে আমরা ভাঙাবো, তাহলে দেখো 12 গুণ মাইনাস 10, এই দুটো গুণ করলেও কিন্তু 120 হয়, কিন্তু এই দুটা কিন্তু আবার যোগ করে দিলে কিন্তু এখানে আবার প্লাস 2 হয়, কিন্তু আছে কত, এই যে 7 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা টেকনিক মেনটেন করতে হবে। কিভাবে করবা, এই 120কে আবার এই যে 15 দিয়ে আবার ভাগ করে দিলে 15 8 120 হয়, আর 15 অর্থাৎ এখানে মাইনাস 120 সমান সমান মাইনাস 15 গুণ হচ্ছে 8, অর্থাৎ আমাদের এখানে এইভাবে লিখতে হবে -8 ইন্টু 15। তাহলে দেখো 15 প্লাস -8, তাহলে এই দুটো আবার ক্যালকুলেশন করে দিলে এখানে কিন্তু +7 হয়, এখানে কিন্তু দেখো +7ই আছে। তাহলে দেখো 15x থেকে 8x গেলে কিন্তু 7xই থাকে, আবার 15 আর 8 এই যে গুণ করে দিলে কিন্তু 100, অর্থাৎ এখানে 15 আর -8 গুণ করে দিলে এই যে -120 হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের ম্যাথটা। তাহলে এই দুটো পদ থেকে আমাদের x কমন নিতে হবে, তাহলে x কমন নিলে x প্লাস 15 থাকে, আর এই দুটো পদ থেকে আমাদের -8 কমন নিতে হবে, তাহলে x মাইনাস 8 থাকে এখানে, x প্লাস 15 এবং x মাইনাস 8, তো এটাই হলো অ্যান্সার। 25 নম্বর ম্যাথটা দেখি। তো এখানে x স্কোয়ার মাইনাস 51x প্লাস 650, তো এখন এটাকে আমাদের ভাঙাতে হবে। তো এটাকে ভাঙালে দেখো 650 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 325 হয়। তো যেহেতু এখন 5 আছে, 2 দিয়ে ভাগ জানে, তাহলে এবার আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে 5 6 30, 2 25, তাহলে এখানে হচ্ছে 65। আবার এখানে যদি 5 দিয়ে দিই তাহলে 5 13 65, তাহলে দেখো 13 2 26, 5 25, তাহলে -25 ইন্টু -26, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস গুণ করে দিলে 650 হয়। তাহলে আমরা লিখবো এখানে 25 -25x -26x, তাহলে দেখো এই দুটো যোগ করলে আবার 51 -51x হয়, এবং এই 25 আর 26 যোগ করে দিলে 650 হয়। তাহলে এই দুটো পদ থেকে x কমন নিতে হবে, তাহলে x মাইনাস এখানে
এটা 25 হবে এখানে, এবং এই দুটো পদ থেকে 26 কমন নিলে এখানে 25। তাহলে পরের লাইনে আমরা লিখব এক্স মাইনাস 25 এবং এক্স মাইনাস 26। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 26 নাম্বারটা, তাহলে এখানে 12, এবার এখানে বি স্কোয়ার আছে, তাহলে 12 বি স্কোয়ারকে আমরা লিখতে পারি 3b ইন্টু 3b 4b। তাহলে এই দুটো গুণ করে দিলে আবার এই যে দেখো এটা হয়। তাহলে এখন আমরা যেটা হবে যে এখানে এই যে এখানে দেখো 4ab এবং 3ab, তাহলে মানে এই দুটো যোগ করে দিলে আবার 7 হয়। আবার যে ab 3 আর 4 যোগ গুণ করে দিলে 12 হয়। তাহলে পরের লাইনে আমাদের যেটা হবে যে এ কমন নিলে এখানে a প্লাস 4b, আর এখান থেকে 3b কমন নিলে a প্লাস 4b, তাহলে a প্লাস 4b কমন নিলে a প্লাস 4b প্লাস 4b, এটা হলো অ্যান্সার। পরেরটা 27 নাম্বারটা পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। তাহলে আমরা 80কে ভাঙাবো, দেখো 8 10 80 হয়। তাহলে এখানে প্লাস 10 মাইনাস 8, অর্থাৎ এখানে 10 গুণন মাইনাস 8 মানে 8 10 80। তাহলে একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 10pq মাইনাস 8pq মাইনাস 18q স্কোয়ার। তাহলে এই যে এই দুটো পদ থেকে আমাদের পি কমন নিতে হবে, তাহলে পি প্লাস 10q, এই দুটো পদ থেকে মাইনাস 8 কমন নিলে পি প্লাস 10q, পি প্লাস 10q কমন নিলে এখানে পি মাইনাস 8 থাকে। তো এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। তাহলে এখানে 40কে আমরা ভাঙাতে পারি 5 আর 40, অর্থাৎ মাইনাস 8 ইন্টু দেখো 5, তাহলে মাইনাস 40, অর্থাৎ মাইনাস 8 প্লাস 5 আবার সমান সমান মাইনাস 3 হয়। এই দেখো এখানে কিন্তু 3 আছে। তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 8y, আর এখান থেকে প্লাস 5y কমন নিলে এক্স মাইনাস 8y থাকে। তাহলে এক্স মাইনাস 8y এবং এক্স মাইনাস 8y কমন নিলে এক্স মাইনাস 8y এবং এক্স প্লাস 5y থাকে। এরপরে 29 নাম্বারটা, 29 নাম্বারটা আমরা কী করব, এখানে ধরে নিয়ে করব। এখানে এইটুকুর পরিবর্তে আমরা যদি এ ধরি, এইটুকুর পরিবর্তে যদি বি ধরি, তাহলে এখানে কি আসে, এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এ ধরে। তাহলে এটা আমরা মিডল টার্ম করবো, এটাকে ভাঙাবো, তাহলে এটা হবে 5 8 40। তাহলে এখানে 8a মাইনাস 5a, 8 থেকে এই যে 5 এ গেলে এই যে প্লাস 3a থাকে। আবার 8 আর 5 গুণ করে দিলে যে 40 হয়, মানে এটা প্লাস 8 ইন্টু মাইনাস 5 মানে মাইনাস 14, এই জন্য এখানে মাইনাস হয়েছে। তাহলে এ কমন নিলে এ প্লাস 8 এবং এখানে এ প্লাস 8 এবং এখানে মাইনাস 5 কমন নিলে এ প্লাস 8 থাকে। তাহলে এ প্লাস 8 কমন নিলে আর এখানে থাকে এ মাইনাস 5, এটাই হলো অ্যান্সার। এরপরে মান বসায় দিতে হবে, যেহেতু আমরা যেটা সমান এ ধরেছিলাম, তাহলে এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স বসায় দেওয়ার পরে অ্যান্সার লিখতে হবে। পরেরটা এটাও একটা বড় ম্যাথ। তাহলে এটার পরিবর্তে আমরা যেহেতু এ আছে বি আছে, তাহলে এক্স ধরে নিই আমরা, এক্স স্কোয়ার মাইনাস 8x 88। তাহলে 88কে আমরা ভাঙাবো, দেখো এখানে 4 গুণ হচ্ছে মাইনাস 22, এইভাবে যদি ভাঙায় 88কে, তাহলে আমাদের এটা আবার যোগ করে দিলে এখানে আবার এই যে মাইনাস 88 মানে সরি মাইনাস 18 হয়। তাহলে পরে মিডল টার্ম করবো, অর্থাৎ মাইনাস 22x প্লাস 4x, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 22 প্লাস 4 কমন নিলে এক্স মাইনাস 22, এক্স মাইনাস 22 আবার কমন নেব। এরপর আবার মান বসায় দিতে হবে, অর্থাৎ এক্স এর মান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইগুলো বসায় দেওয়ার পর তারপরে অ্যান্সার লিখতে হবে। এরপর 31 নাম্বারটা করি, এইটুকুর পরিবর্তে আমরা এক্স ধরবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 118। তাহলে এটাকে ভাঙাবো আমরা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x, অর্থাৎ এই যে 18 আর 10 গুণ করলে 180 হয়।
তাহলে দেখো এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 18 প্লাস 10 কমন নিলে এক্স মাইনাস 18, পরে মান বসায় দেওয়ার পরে যেটা পাওয়া যাবে সেটা হবে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।